3:30টায় মেলার মাঠ কালীবাড়ির সামনে থেকে আমরা মিছিল সংগঠিত করব। অত্যাচার ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে এবং বিশেষ করে এই দিনে 2000 কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ষড়যন্ত্রে 4 জন কৃষক এবং একজন যুদ্ধ যখন শেষ হয় সেই সময়ে সারা পৃথিবীর শ্রমজীবী অংশের মানুষের অধিকার রক্ষার প্রশ্ন নিয়ে লন্ডনে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেডের সমস্ত পৃথিবীর দেশগুলোর সম্মেলন হয় এবং সেখান থেকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন গঠিত হয়। এটার মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর দেশে দেশে শ্রমজীবী মানুষের তার কাজের অধিকারকে সুনিশ্চিত করা, তার জীবন জীবিকার প্রশ্নে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধানের প্রশ্নে লড়াইকে জারি রাখা, সেফটি সিকিউরিটি প্রশ্নে শ্রমজীবী মানুষের সারা পৃথিবীতে তা রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করা। বিশেষ করে পুঁজিবাদী দেশগুলোতে আমরা লক্ষ্য করছি যে শ্রমজীবী মানুষের অধিকার দারুণভাবে খর্ব করা হচ্ছে। তার জন্যে এবারকার ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তারা স্লোগান দিয়েছেন নো টু অথরাইজেশন, অর্থাৎ স্বৈরাচার চলবে না। স্বৈরাচারের বিরুদ্ধে পৃথিবীর দেশে দেশে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এবং শ্রমজীবী মানুষের যে অধিকার তাকে সংকুচন করা যাবে না, তাদের স্বাধীনতাকে খর্ব করা যাবে না, কাজ করার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করা যাবে না এবং কাজ তৈরি করার ক্ষেত্রে ভূমিকা গ্রহণ করতে হবে সরকারগুলোকে। এই স্লোগানকে সামনে রেখে পৃথিবীর 133টি দেশ 10.5 কোটি যারা ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের সভ্য আছেন, 10.5 কোটি শ্রমজীবী মানুষ তারা আজকে 133টি দেশে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা দিবস পালন করছেন। আমাদের বিকেলে অন্য একটা কর্মসূচি আমাদের আছে, তার জন্যে আমরা এখানে আজকে সংক্ষিপ্ত আকারে সভাটা সংগঠিত করছি। এখন এই সভাতে আলোচনা করার জন্যে আমি অনুরোধ জানাচ্ছি। প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল তখনই এর প্রাসঙ্গিকতা গোটা বিশ্বের মধ্যে খুব বেশি ছিল। মধ্যে 1991-তে 90 দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন হয় তখন এই ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়নকে দুর্বল করার জন্য সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তারা একটা প্রয়াস নিয়েছিল, কিন্তু পারেনি। এটা শ্রমিক শ্রেণীর একটা লড়াকু সংগঠন এবং শ্রমজীবী মানুষের জন্য গোটা বিশ্বের লড়াইকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে। ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তার দায়িত্ব নিয়ে সেই কাজ তারা তাদের দিক থেকে করে যাচ্ছেন এবং এই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন তারা স্লোগান দিয়েছেন যে গোটা বিশ্বে আজকে যা চলছে এটার বিরুদ্ধে আরও বেশি শ্রমজীবীদের আত্মত্যাগী মানসিকতা নিয়ে, প্রতিরোধের মানসিকতা নিয়ে এবং তীব্র লড়াই সংগ্রাম গড়ে তোলার জন্য আবেদন জানিয়েছেন। গোটা বিশ্ব তাকিয়ে আছে শ্রমজীবীদের দিকে। মন্দা চরম পর্যায়ে গেছে, মূল্য বৃদ্ধি ঘটছে, বেকারত্ব চরম পর্যায়ে গেছে, আর নয়া উদারবাদী জন্ম দিয়েছে। আগেও ছিল কিন্তু মারাত্মকভাবে এটা প্রকট আকার ধারণ করেছে। সেটা হল গিয়ে এখন দুর্নীতি এবং চরম আকার নিয়েছে, যেটা দুর্নীতি এমন জায়গায় চলে গিয়েছে এখন রাষ্ট্র শক্তি বিভিন্ন রাষ্ট্রে বিশেষ করে পুঁজিবাদী দুনিয়ায় দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। সাধারণ মানুষের পরিষেবার জন্য কোনো অর্থ নেই, মানুষের কাজ খাদ্যের ব্যবস্থা করতে পারে না, বেকার সমস্যার সমাধান করতে পারে না এবং জন্ম দিয়েছে নতুন এই উদারীকরণ, একটা নতুন জিনিস সৃষ্টি করে দিয়েছে। ধনী গরিবের যে বৈষম্য গোটা বিশ্বে এটাকে বাড়িয়ে দিয়েছে। এর থেকে বেরিয়ে আসার জন্যই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়ন আহ্বান জানিয়েছে। স্লোগান উঠেছে 35 ঘন্টার বেশি কাজ করানো যাবে না।
4টা শিফট করা উচিত, এতে তার আরও বেশি বেকার যুবকের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হবে এবং শ্রমিকদের উপর যে নিপীড়ন চলছে, দৈহিক নির্যাতন চলছে, মানসিক আক্রমণ চলছে, কাজের কোনো সময়সীমা নেই, ঘন্টা নেই, এই যে নির্যাতন হাত থেকে শ্রমজীবীদেরকে বেরিয়ে আসার জন্য ওয়ার্ল্ড ফেডারেশন ট্রেড ইউনিয়ন এই স্লোগানকে সামনে নিয়ে লড়াই তীব্র করার জন্য আহ্বান জানিয়েছেন। এবং সঙ্গে আমরা বলব, সাম্রাজ্যবাদী শক্তি তার আগ্রাসন গোটা বিশ্বে যেভাবে চলছে, সেই আগ্রাসনকে রুখতে পারে একটা মাত্র শ্রমজীবী গণতান্ত্রিক মানুষের ঐক্য এবং তার লড়াই সংগ্রামী এটাকে রুখতে পারে। এবং সাম্রাজ্যবাদ আরও বেশি তারা আক্রমণমুখী এবং একটা ধ্বংসাত্মক অবস্থা তৈরি করার চেষ্টা করছে। এরা টিকে থাকার জন্য যখন সমস্যা সমাধান করতে পারে না মানুষের মধ্যে, তখন বিভাজনের রাজনীতি খেলছেন, বিভেদ তৈরি করা। আমাদের দেশও আমরা দেখছি মারাত্মকভাবে বিভাজনের রাজনীতি করছেন বর্তমান শাসক দল বিজেপি, এবং এই বিভাজনের বিরুদ্ধে সারা বিশ্বে শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য স্লোগান উঠেছে। গোটা বিশ্বে শ্রমজীবীদের ঐক্যবদ্ধ করে দুর্বার সংগ্রাম করে তোলার জন্য আহ্বান দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে আমরা বলবো যে পুঁজিবাদী দুনিয়া আজকে যেটা ভাবছেন যে তারা এই যে এখন যে আভ্যন্তরীণ সংকটে ভুগছেন, এর থেকে বেরিয়ে আসতে পারবে না, কারণ এটা সম্ভব না। কারণ এদের লক্ষ্য হলো মুনাফা, কাজে মুনাফা সর্বস্ব পৃথিবীতে, মুনাফাই একমাত্র যখন লক্ষ্য হয় তখন শ্রমজীবী সাধারণ মানুষের উপরে কোনো তাদের দায়বদ্ধতা থাকে না। আমরা চাই যে এমন একটা বিশ্ব তৈরি হোক যেখানে থাকে শান্তি, যেখানে থাকবে সম্প্রীতি, যেখানে মানুষ ঘুম থেকে উঠে তার না খেয়ে শুতে যেতে হবে না এবং সারাদিন তার কাজের ব্যবস্থাও থাকবে এবং সঙ্গে তার যে খাদ্যের ব্যবস্থা ইত্যাদি নিশ্চিত একটা ভবিষ্যৎ তৈরি করা যাবে। এই নিশ্চিত ভবিষ্যৎ একমাত্র গ্যারেন্টি দিতে পারে সমাজতন্ত্র, এবং সমাজতন্ত্রই এই শেষ কথা বলবে। শ্রমজীবীরা এই সমাজতন্ত্রই শেষ কথা বলবে এই বিশ্বাস রেখে এই লড়াইকে গোটা বিশ্বে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের এই দিনে দাঁড়িয়ে যারা গোটা বিশ্বে জীবন দিচ্ছেন, লড়াই করছেন আত্মত্যাগের মানসিকতা নিয়ে, তাদের প্রতি আমরা সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি এবং আগামী দিনের লড়াই সংগ্রামকে আরও বেশি তীব্র, আরও বেশি তার রূপ নেওয়ার জন্য, সংগঠিত রূপ নেওয়ার জন্য, সংগঠনকে মজবুত করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান আমরা রাখছি। আমরা আশা করি দুনিয়ার মজদুর এক হোক যে স্লোগান, সেই স্লোগানই বিশ্বের যে সমস্ত আক্রান্ত মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে মুক্তির পথ দেখাবে এবং এটাই ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের আহ্বান। 3:30টায় মেলার মাঠ কালীবাড়ির সামনে থেকে আমরা মিছিল সংগঠিত করব। অত্যাচার ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে এবং বিশেষ করে এই দিনে